রবিবার দিন ছিল শিব চতুর্দশী। রবিবার দিন সম্ভবত 3টার পরের থেকে লেগেছে। তো রবিবার দিন রাতে আমার বন্ধু আমাকে ফোন করে বলে যে আমরা সোমবার মানে তার পরের দিন আমরা বানেশ্বরে যাব, ওখানে শিব মন্দির আছে, মেলা হয়, আমরা সেখানে যাব। তারপরে যখন সোমবার পড়লো, সোমবার ও উপাস থাকলো, ও জল ঢাললো। ও শিব চতুর্দশীর দিন ও জল ঢালেনি। তো ও সোমবার দিন জল ঢেলেছে শিবের মাথাতে, আর আমি তো ঢালতে পারিনি, কারণ আমার বোনের বেবি হওয়ার পরে ও যেহেতু আমাদের বাড়িতেই এসেছিলো, যার জন্য আমাদের 1 মাসে শিব পূজা না হওয়া পর্যন্ত আমরা বাড়ির কোনো পূজা এ সমস্ত করতে পারবো না। যে বাৎসরিক পুজোগুলো হয়, শিবের মাথায় জল ঢালা বা ঘরের নর্মাল পূজাও আমাদের এখন বন্ধ আছে, কারণ ওর এখন 1 মাস হয়নি, তাই জন্য। তারপরে আমার বন্ধু আমাকে বলল যে আমরা সোমবার দিন যাব। সোমবার পড়লো, ও শিবের মাথায় জল টল ঢাললো, তারপরে ও আমাকে ফোন করে বলে ও কোনো কারণবশত ও যেতে পারবে না। আর আমি ছুটি নিয়েছি। তারপরে আমি যেহেতু ছুটি নিয়েছি, এখন আমার তো যেতেই হবে। আমার তো সেই মানে একদম মাথা খারাপ হয়ে গেছে। আর একবার আমাকে কেউ যদি বলে যে আমরা অমুক জায়গায় যাওয়ার একটা প্ল্যান করেছি, সেটা যদি ও শারীরিক অসুস্থতা হয় তাহলে আমার ওটা শুনতে ভালো লাগে, কিন্তু ও আমাকে ফোন করে বলেছে, বলার পরে রাতে ফোন করে বলেছে, দিনের বেলা এভাবে বলছে ওর একটা যে কোনো একটা নর্মাল একটা কারণের জন্য ও যাবে না। ও আমাকে এটা বলে ফোন রেখেছে। ফোন রাখার সঙ্গে সঙ্গে আমি তারপর আমার দিদিকে বলেছি যে তুই যাবি। আর ওদের বাড়ি বানেশ্বরের একটু আগে, মানে আমরা এসেছি এখন বানেশ্বর টেম্পলে। তো ওর বাড়ি কাকরি বাড়িতে। তারপরে ও বলল যাবে ও। তো আমাদের বাড়ি থেকে কাকরি বাড়ি একটু ডিস্টেন্স আছে, বা কাকরি বাড়ি থেকে বানেশ্বর একটু ডিস্টেন্স আছে। তারপরে ওকে যখনই আমি বলেছি, ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে 6টার সময় আমরা মেলায় যাব, তুই রেডি থাকিস। তারপরে আমি ওকে বলার একটু পরেই আবার আমার বন্ধু ফোন করেছে। ফোন করে বলছে যে ঠিক আছে তুই রেডি থাকিস, আমরা যাব। তখন তো আমার সেই রাগ উঠে গিয়েছে। আমি বললাম তোর যেতে হবে না, আমি বলে দিয়েছি আমি যাচ্ছি একা একা ঘুরতে, তোর যেতে হবে না। তো যাই হোক, এইভাবেই আমার বানেশ্বর টেম্পলে ঘুরতে আসা। আর বানেশ্বর টেম্পলের আমি একটু আগে ছবি ভিডিও দেখালাম। তো আমি এখানে ঘুরতে এসেছি, এখানে মেলা হচ্ছে। আর এই টেম্পলে, এই বানেশ্বর টেম্পলটা যে আছে, এটা কিন্তু রাজার আমলে। এখানে প্রত্যেক বছর এরকম শিবরাত্রি বা ভোলে বাবা শ্রাবণ মাসের যে শিবের মাথায় জল ঢালা হয়, প্রত্যেক মাসে অনেক দূর দূর থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসে। আমি আলাদা করে কখনো যদি এই বানেশ্বর টেম্পলে ভিডিও বানাই, তোমাদের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করব। আর এই বানেশ্বর টেম্পলের একটা ঐতিহাসিক কথা আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। এখন এটা আমি শেয়ার করতে পারছি না। তো এখানে আমি এসেছি, আসার পরে ভালোই হয়েছে। আর আমার এই যে জান্নাত এত সুন্দর, মানে আমি মেলায় যদি কখনো আসি, মেলায় এলে পরেই আমার মনটা যে কি বলে, মনে হয় 2-3 লক্ষ টাকা নিয়ে আসি, আমার যা পছন্দ হবে তাই কিনবো। এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, চুড়ি, মালা, অনেক কিছু। আমি সেরকম কিছু কিনিনি, আমি 10 টাকার দোকানে ঢুকেছিলাম। 10 টাকার দোকানে ঢুকে আমি 10 টাকার কিছু কিছু জিনিস নিয়েছি। আমি সবগুলো আমার ভিডিও শেষে তোমরা অবশ্যই দেখবে, ভিডিও শেষে কী কী আমি মেলা থেকে কিনেছি আমি সবগুলোর দিয়ে দিয়েছি। আর এখন তোমাদেরকে মেলাটা আমি ঘুরে দেখাচ্ছি। তারপরে আর না, আমার দিদির সঙ্গে, মানে আমি, আমার মেয়ে, আমার দিদি আর দিদির মেয়ে আর দিদির বড় যা এসেছিলো। আমরা প্রত্যেকেই মেলার মধ্যে যেই দোকানটাই দেখছি ওই দোকানটাতেই ঢুকছি। ঢুকে ওরাও কিছু কিনছে, আমিও কিছু কিনছি। তারপর ঢুকতে ঢুকতে এই সফটি আইসক্রিমগুলো দেখলাম। আর আমার তো এইগুলো খেতে, আমার আইসক্রিম মানে আমার জীবন। আমি একদম অনেক ঠান্ডার মধ্যে হলেও, একা হলেও আমি আইসক্রিম খেয়ে নিই। আর মেয়ের সঙ্গে এলে পরে খাওয়া হয় না সাধারণত, কারণ ওর বেশিরভাগ টাইমই ঠান্ডা লাগা থাকে। তো ঠাকুর করে এখন ওর শরীর ভালো আছে। আমি ওকে বললাম আইসক্রিম খাওয়ার কথা, ও বললো খাবে। আর দিদিদেরকেও বলেছিলাম, দিদিরা বলেছিল ওরা আইসক্রিম খাবে না, ওদের ঠান্ডার কিছু প্রবলেম আছে। তারপর আমরা দুজনেই আইসক্রিম নিলাম। আইসক্রিম দুটো 50 টাকা করে নিয়েছে, একটু বেশি দাম নিয়েছে। ঠিক আছে, যেহেতু মেলার মধ্যে দোকান বসে, এদের কাছ থেকেও এক্সট্রা চার্জ করা হয়, ইটস ওকে। তারপরে আমরা মেলার মধ্যে আইসক্রিম নিলাম। বিথিকা বলল ও একটু আইসক্রিম টেস্ট করবে, পরে ও দুটো আইসক্রিমই নিয়ে দুটো আইসক্রিম একটা একটা করে টেস্ট করলো। ও নিয়েছিল চকলেট ফ্লেভার, আর আমি নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার। তারপরে কারণ দুজন আমরা এই জন্যই আলাদা আলাদা নিলাম, কারণ আমিও ওখান থেকে অল্প একটু খেয়েছিলাম। আর তারপর আইসক্রিম খেতে খেতে আমরা মেলা ঘুরছি। আর এই দোকানটা দেখো, এটা কিন্তু একটা লটারির দোকান। এখানে ভালো মতন ভিডিওতে বোঝা যাচ্ছে না,
একটু একটু দেখো, এই দেখো এখানে এই লটারির দোকানটাতে ড্রেসিং টেবিল, বেশিরভাগ ড্রেসিং টেবিল আর বড় বড় একদম এখানে প্রাইস ছিল। 10 টাকা দিয়ে টিকিট কেটে যে কোনো বড় প্রাইজ তোমরা পেয়ে যাবে, নিজের মন মর্জি মতো প্রাইজগুলো নেওয়া যাবে। আর যার জন্য সম্পূর্ণ মেলার মধ্যে এই দোকানটাতেই বেশি ভিড় ছিল। আমিও গেলাম, দৌড়ে দৌড়ে গিয়ে আমিও 3টা আমি কাটবো, তারপর আমার দিদি আর দিদি যা বললো ওরাও কাটবে, তারপর ওদেরকেও একটা একটা করে দিলাম। আর আমি তারপরে টিকিটগুলো বাচ্চাদের কপালে ছুঁয়ে বললাম এই ভাগ্যটা এদের কাছে চলে আয়। কিন্তু দুঃখের বিষয় আমি লটারিতে পাইনি। আমি তবুও বলছিলাম যে দেখো একবার ফাইনাল দেখো লটারিতে আমার নামটা মিলেছে নাকি। তারপরে ওই যে আমি পাইনি, ওই যে একজন যে পেয়েছে ও করাই নিয়েছে। কিন্তু মন মর্জি মতো সবাই যে যা কিছু নিতে পারবে। আর তারপরে আবার দোকানে ওখান থেকে বার হয়ে আবার এগুলো দোকানে ঢুকে তারপরে আমি তো কিছু নেইনি। আর আমার দিদির মেয়ে যে আছে ও 2টো চুড়ি নিয়েছিল, 2টো চুড়ি মানে দুটো দুটো করে 4টা চুড়ি নিয়েছিল। ওগুলো 100-200 টাকা করে নিয়েছে। আর তারপর ঘুরতে ঘুরতে আমার যেহেতু আবার ব্যাকও করতে হবে, আমি ওদেরকে বলেছি এখন প্রায় 8:30 বাজছিল। তো আমি বললাম যে আমার বাড়িও যেতে হবে, চল তাড়াতাড়ি খেয়ে নেই, না হলে পরে আমি আর গাড়ি পাবো না। তারপরে আমরা বসে পড়লাম। এই যে এটা হলো ভেলপুরি। এই এটাকে অনেকে বলে বাংলাদেশের ভেলপুরি, তো আমার জানা নেই, কিন্তু এই পুরিটা খেতে দারুণ টেস্ট। এখানে দই সবজি টবজি দিয়ে দেয়। তো আমি একটা নিয়েছি, আমরা একটাই নিয়েছি, মানে আমরা টোটাল 6জন ছিলাম। 3টা এগুলো পুরি আর আমি চাউমিন অর্ডার করেছি। তো যেহেতু ওটা আসছিল না, তো আমি মেয়ের থেকে যেন আগে আমি একটু টেস্ট করে দেখি, তারপরে ওকে দিই খেতে, কারণ ঝাল ঝাল থাকে তো ওই জন্য। তো এই জন্য আমি একটু খেয়ে দেখছিলাম। তারপর বিথিকা নিল, বিথিকা নিয়ে বিথিকা খাচ্ছিল। আর আমাদের চাউমিন অর্ডার করা হয়েছে। আর এই পুরিগুলোর দাম কিন্তু কত টাকা করে নিল, 60 টাকা করে নিয়েছে এই পুরিগুলো। তার মানে 3টা পুরি 90 টাকা। এগুলোকে ভেলপুরি বলে। 3টা পুরি 90 টাকা। আর চাউমিন ছিল, চাউমিনগুলো 30 টাকা করে নিয়েছে, কারণ অলরেডি অনেক খরচাও হয়ে গিয়েছিল। তো যার জন্য আমি আর এটা নিইনি। আর আমি রবিবার একটু খেয়েও বেশি ফেলেছিলাম, সন্ধ্যার দিকে আমি খেয়েই বেরিয়েছিলাম। এছাড়াও আমার একটা ইনভাইট ছিল, আমার এক অফিস কলিগের বাড়িতে শিব পূজা হয়েছিল, যেহেতু উনিও আমাকে ইনভাইট করেছিল, তো এই জন্য আমি এটা নিইনি। আর আমি আমার সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু আমি মেলার একটাও অরিজিনাল সাউন্ড দেইনি, কারণ এত বড় ভিডিওতে যদি একটা এক্সট্রা সাউন্ডও এসে যায়, সেটার জন্য মানে ছোট্ট একটা সাউন্ডও এসে যায়, সেটার জন্য যদি পরে আমার ভিডিও কপিরাইট হয়ে যায়, ভীষণ খারাপ লাগবে। একটা ভিডিও পোস্ট হতে অনেকক্ষণ সময় লাগে, যার জন্য আমি সম্পূর্ণ ভিডিওতে আর একবারও মানে একটাও ছোট আমি মেলার সাউন্ড দেইনি, সম্পূর্ণ আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এই জন্য তোমরা কিছু মনে করো না। আর ফাইনালি আমার চাউমিন চলে এসেছে। চাউমিনটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। সাধারণত হয় না টেস্ট, আমি এরকম জায়গায় দেখেছি টেস্ট হয় না। তো এগুলো ওই মোটা মোটা চাউমিনগুলো থাকে না, ওগুলো ভালোই টেস্ট হয়েছিল। আমার তো খুবই টেস্ট লেগেছিলো। আর তোমাদেরকে আরেকটা বিষয় বলা হয়নি, সেটা দেখানোও হয়নি এখানে। আমাদের পাড়া থেকে একজন এসেছিলো, ওরা কিন্তু ওই লটারির দোকান থেকে বড় একটা কড়াই পেয়েছিল। আর আমার দিদি এই দোকান থেকে আমি এখানে একটু বাচ্চা হয়ে গিয়েছিলাম, আমি আমার ভাগনার জন্য যে মানে আমাদের বাড়ির যে জাস্ট সদ্যজাত আমাদের পুচকার নিউ মেহমান এসেছে, তার জন্য যেই ডলফিনটা কিনেছে প্লাস্টিকের, এগুলো সাইডে ওর কানটা টিপলে পরে পুপু শব্দ করে, তো ওটা নিয়েছিলাম, ওটা দিয়ে আমি খেলছিলাম মেলাতেই। আর আমার দিদির জায়ের হাজব্যান্ড মানে আমার দিদির ভাসুর ও চলে এসেছিলো, যার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ও অমনই, ওকে কোনো সিরিয়াস টাইমে ওকে ভিডিও করতে বললে ও অমন করে হেসে দেয়, ইগনোর। এই দেখো আমরা চলে এসেছি, আর মেলা থেকে আমরা কি কি কিনেছি সেটাই এখন তোমাদেরকে আমি দেখাবো। এই শব্দ হয় না কেন? এটা কিনেছি আমার বোনের যে ছোট্ট পুচকুটা হয়েছে, ওই পুচকুটার জন্য। এটা খেলতে পারবে না, কিন্তু এই যে শব্দটা হলে, খুব টকটকা কালার, শব্দটা হলে এটা দেখাবে। তুমি দেখো এটা এটা কিসের জন্য? আমাদের 2 দিন পর পর আয়না ভেঙে যায়, এটা ব্যাকআপ। আরেকটা আয়না কই গেল? ওই আয়নাটা রাখা আছে, ওই যে ওই আয়নাটা ওইটা রাখা আছে। আর এটা ব্যাকআপ থাকবে, এই যে আয়না।
এটা সেদিনই কিনলাম 30 টাকা দিয়ে, এটা মেলায় 10 টাকায় পেয়েছি, এটা কিনে নিয়ে এসেছি। আর এই যে একটা ছোট আয়না, এটা অফিসে আমার লাগে, এটা দুটো আছে এখানে, দুটো আয়না। মেলা থেকে এই সুতাগুলো এনেছি, যেহেতু শিবের এখানে গিয়েছিলাম এই জন্য শিবের সুতা। এখানে এটা লেখা আছে ওম নমঃ শিবায় লেখা আছে, এই যে ওম নমঃ শিবায় লেখা আছে। এটা চুপ করবি। এই 3টা নিয়ে আসা হয়েছে। দেখো, আর আমার জন্য এই বোটা আনা হয়েছে, কিউট। এই যে এখানে দুটো কি যেন বলে এগুলা ফুলকে, টিউলিপ। এগুলা টিউলিপ ফুলের। নেক্সট, আর হলো এই দুটো টিপ নিয়েছি, একটা এরকম পিঙ্ক কালার বো দেওয়া, আর একটা হলো ভালো করে ডিজাইনিং ফ্লাওয়ার টাইপ। এটা খুব সুন্দর আছে দেখতে। আর হলো আর একটা ক্লাচার নিয়েছি, এটা একটু বড় আছে সাইজে, আর এরকম একটা কালার টাইপের আছে, খুলে ছোট shape, এই যেমন type, এটা অনেক ভালো আছে। আর এটা আমি দেখাবো। আর এই যে একটা ব্যাংক কিনেছি, ব্যাংক, কারণ টাকা খরচা হয়ে যায় সব অনলাইন অনলাইন অনলাইন, টাকা খরচা হয়ে যায়। একটা ব্যাংক কিনেছি। এখানে কি লেখা আছে জানো? অসময়ের বন্ধু, অসময়ের বন্ধু লক্ষ্মীর ভার। এটা অসময়ের বন্ধু, এটা অ্যাকচুয়ালি অসময়ে আমার এটা কাজে আসবে। আমার একটা ভিডিও দেওয়া আছে না এরকম ব্যাংকের, তো ওটা তো আমার কাজেই লেগেছিল। তো এটা আমি নিয়েছি, এখানে আমার টাকা ঢালাও হয়ে গেছে, এখানে 500 টাকা আমি রেখেছি, নিয়ে এসে বউনি করা শেষ। তারপর ও আমার জন্য আর একটা খুব সুন্দর, এটা আমার এত ভালো লেগেছে না, এটা খুব সুন্দর। তারপর আর যেন কি, ও কই, আর যেটা এনেছি এটা হয়তো অনেকে পছন্দ করবে না, কিন্তু আমার কখনো কোনো প্রবলেম হয়নি, তো আমি তবুও কিনি এগুলো, আমি মেলাতে গেলেই কিনি। এই যে আইলাইনার, অনেকে বলে এগুলো আইলাইনার ভালো হয় না, অ্যাকচুয়ালি যখনই এগুলোর মধ্যে ব্র্যান্ড চলে আসে তখনই এগুলো দাম বেশি হয়ে যায়। কোনো ব্র্যান্ডের নাম লেখা থাকলে আমি মনে করি, তাই এটা সত্যি কি মিথ্যা আমার জানা নেই। তো যাই হোক, আমি এটা কিনেছি, এগুলো 10 টাকা করে। আমি আমার কাছে অন্য আইলাইনার যেগুলো থাকে আমি মেলা ঠেলা থেকেই কিনি, অ্যাকচুয়ালি 10 টাকা করে। আমি যেহেতু সব সময় দেই, অফিসে যাই সব সময় দেই, তো আমি এগুলোই কিনি, আর এটা ভালোও হয়। এটা কিনেছি। ফাইনালি আমাদের মেলায় ঘোরা কমপ্লিট। আর মেলার যেগুলো যেগুলো খেয়েছি ওগুলো তো ব্লগে দেওয়াই আছে, দেখে নিও। আর হলো এগুলো, বাই।